স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3-র এই অঙ্কগুলো থেকে। প্রথমে দেখো একটা অঙ্ক কি বলে দিয়েছে, এর জায়গায় অঙ্কটা বলেছে m+1/m সমান √3 হলে আমাকে বার করতে হবে m² + 1/m²। এই মানটা বার করতে হবে, আর বার করতে হবে m³ + 1/m³। এই মানটা বার করতে হবে। দেখো প্রথমে আমি অঙ্কটা একটু লিখে নিচ্ছি। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। আচ্ছা, এবার দেখবে, এবার আমরা বার করব যে m² + 1/m² এর মান। এই চ্যাপ্টারের আগের যে অঙ্কগুলো আছে কোষে দেখি 9.1 এবং 9.2, সেই অঙ্কগুলো আমার আগের ভিডিও থেকে যদি কেউ চাও দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই অঙ্কগুলো আজকে আমরা এমনভাবে করব বা করার চেষ্টা করব যেটা অনেকটাই সহজ হবে, এবং এই অঙ্কের যে এই করণের যে ভয়, এই ভয়টা কিন্তু অনেকটাই দূর হবে। এবার দেখো এখানে কি আছে, m+1/m = √3 আছে, তাই তো? এবার এখান থেকে আমাকে m² + 1/m² বার করতে হবে। তাহলে আমি এই যে m+1/m সমান √3 আছে, একে আমি উভয় পক্ষকে বর্গ করে দিই। ডান দিকে লিখি উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ করলে কি হচ্ছে, এটা কি হচ্ছে a + b তা হোল স্কোয়ারের সূত্র আসছে। তার সূত্র কি a², a মানে m, b মানে 1/m, + 2ab প্লাস হচ্ছে কি এই b² সমান √3। তার স্কোয়ার করলে কি হয়, শুধু 3 হয়। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, m² পাচ্ছি, প্লাস এই m কেটে গেল, 2 হলো, প্লাস 1/m তার হোল স্কোয়ার মানে 1/m² সমান 3। এটা পেলাম। এখান থেকে কি পাচ্ছি, m² + 1/m² সমান এই 3, এই 2টা ডান দিকে গেলে -2। তাহলে আমি বলতে পারবো যে m² + 1/m² সমান কি 1। তাহলে 3 থেকে 2 - 1 হয়ে গেল। তাহলে এটা আমি 1 নাম্বার আনসার পেয়ে গেলাম। এবার এটা আমার 1 নাম্বার আনসার হয়ে গেল। এবার আমাকে 2 নাম্বার আনসারে আমাকে বার করতে দিয়েছে m³ + 1/m³, এই মানটা বার করতে হবে। দেখো একইভাবে আমি লিখে নিই m+1/m সমান কি ছিল, আমার √3 ছিল। তাহলে এখানে আমাকে স্কোয়ার চেয়েছিল বলে আমি উভয় পক্ষকে স্কোয়ার দিয়ে গুণ করেছিলাম। এখানে আমার কি চেয়েছে, কিউব চেয়েছে। তাই আমি কি করব, উভয় পক্ষকে কিউব দিয়ে গুণ করব। তাই কি লিখবো, উভয় পক্ষকে কি ঘন করে পাই, কিউব মানে ঘন করে পাই। এবার দেখো আমার ফর্মুলা কি, আমি একটা ফর্মুলা জানি, a + b তার হোল কিউব সমান কি জানি, a³ + b³ + 3ab ইন্টু কি জানি a + b। এটা আমি জানি। তাহলে এখান থেকে আমি একইভাবে লিখতে পারি, a মানে কি এখানে m³ + b মানে 1/m, সেটা কিউব, প্লাস 3a মানে m, b মানে 1/m ইন্টু a + b মানে কি m + 1/m সমান √3। √3 তার কিউব, তার মানে কি, তার মানে দেখো √3 কে এরকম 3বার গুণ করলে দেখো দুটো √3 থেকে একটা √3 বেরোয়, আর কি পাশে √3 পড়ে থাকে। তার মানে √3 কিউব মানে কি 3√3। এবার এখান থেকে আমি কি পাচ্ছি, m³ পাচ্ছি প্লাস 1/m³। এই m কেটে গেল, প্লাস 3 পাচ্ছি, m + 1/m তার মানটা কি দেওয়া ছিল, √3। তাহলে আমি সেখানে m + 1/m এর জায়গায় শুধু √3 লিখলাম, সমান বাইরে কি আছে 3√3। এখান থেকে আমার কাকে লাগবে, শুধু আমার m³ + 1/m³ কে লাগবে, বাকিটাকে লাগবে না। আর ডান দিকে কি আছে, 3√3 আছে, যেহেতু এই সংখ্যাটাকে লাগবে না তো এটাকে সমানে ডান দিকে নিয়ে যাই। এটা প্লাস আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -3√3। তো সেক্ষেত্রে দেখো এই +3√3 -3√3 কেটে গিয়ে 0 হয়ে গেল। তাহলে আমি বলতে পারি অতএব m³ + 1/m³ = 0। তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট দেখো আমাকে কি বলেছে, নেক্সট দেখো
বি এরটা কি বলেছে, বি বলেছে এখানে একটা মান দিয়ে দিয়েছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান আমাকে দেখাতে হবে 2√5। তাহলে আমি প্রথমে বাম পক্ষটাকে টুকে নিই। দেখো বাম পক্ষটা টুকে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি এমনি নর্মাল যে লসাগুগুলো হয় সেরকমই লসাগু করব। যেহেতু দেখো এই সংখ্যাটা আলাদা, তো সেক্ষেত্রে এদের লসাগু কি দুটোই হবে, √5 মাইনাস √3ও হবে, আবার √5 প্লাস √3ও হবে। এবার দেখো এখানে এই সংখ্যাটার ক্ষেত্রে হরে কে আছে √5 মাইনাস √3, আর এখানে যে আমি লসাগুটা পেয়েছি এর মধ্যে, তাহলে আমার কে নেই √5 প্লাস √3টা এর কাছে নেই, তাই উভয়কে আমি √5 প্লাস √3 দিয়ে কি করব, গুণ করব। এই √5 প্লাস √3 তো উপরে আছেই, আর এখানে হরে দেখো √5 মাইনাস √3 আছে, কে নেই √5 প্লাস √3 নেই, তাই আমি √5 প্লাস √3 দিয়ে গুণ করে দিলাম মাইনাস। এখানেও সেম উপরে কি আছে √5 মাইনাস √3 আছে। এবার নিচে কে আছে √5 প্লাস √3, এ দেখো √5 প্লাস √3 আছে, কে নেই √5 মাইনাস √3 নেই, তাহলে √5 মাইনাস √3 দিয়ে আমি গুণ করে দিলাম। এরপরে আমি এটাকে কি লিখতে পারি, নিচে দেখো একটা এ, এই যে এটাকে √5টাকে যদি আমি এ ধরি আর √3টাকে বি ধরি, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা পাচ্ছি, সেখান থেকে আমরা কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে আমি কি পাচ্ছি দেখো √5 প্লাস √3 কটা আছে দুটো, তার মানে স্কোয়ার লিখতে পারি মাইনাস, এখানেও √5 মাইনাস √3 কটা আছে দুটো, তাই স্কোয়ার লিখলাম। এবার উপরে স্কোয়ারগুলোকে আমি ভাঙি, এ প্লাস বিটা হোল স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আবার মাইনাস দিলাম দিয়ে ব্র্যাকেট, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। নিচে দেখো √5 এর স্কোয়ার মানে কত 5, মাইনাস √3 স্কোয়ার মানে কত 3। এবার আমি কি পাচ্ছি দেখো, এখানে √5 এর স্কোয়ার মানে কত পাচ্ছি 5 পাচ্ছি, প্লাস 2 আছে, √5 √3 গুণ করলে 3 পাচ্ছে 15, প্লাস 3 3 9 মাইনাস, এখানে √5 এর স্কোয়ার মানে 5, মাইনাসের পরে ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, মাইনাসের তাহলে মাইনাসের পরে ব্র্যাকেট তুলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়, তাহলে এই মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে, কীভাবে এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 √3 5 15 হয়ে গেল। এটা কি প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে √3 স্কোয়ার শুধু 3, আর 5 থেকে 3 মাইনাস করলে 2। এবার এখানে দেখো +5 -5 কেটে গেল, ও এটা 3 হবে, √3 এই √3 স্কোয়ার তো শুধু 3 হবে, হ্যাঁ, তাহলে এই 3 কেটে গেল, উপরে কি পড়ে আছে একটা হচ্ছে 2√5 2√5 মানে 2√15 পড়ে আছে, আর 2√15 মানে 4√15 বাই নিচে কত 2, কাটাকুটি করো, 2 1 2 2 2 4, তাহলে সমান তুমি কি পেলে 2√15 সমান কি, এটাই ডান পক্ষ, এটাই প্রমাণ করতে দিয়েছিল, ডান পক্ষ প্রমাণিত। নেক্সট দেখো কি বলেছে 2 দাগের 1টা, এখানে তোমাকে একটা মান দিয়ে দিয়েছে √2 ব্র্যাকেটে 2 প্লাস √3, √3 ব্র্যাকেটে হচ্ছে √3 প্লাস 1 মাইনাস দিয়ে এখানেও দিয়ে দিয়েছে মানটা। এবার আমাকে ক্যালকুলেশন করে সরলটা করতে হবে। আমি প্রথমে এটাকে টুকে নিচ্ছি খাতায়, দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার বাদিকে দেখো এই অঙ্কটা, এখানে ব্র্যাকেটের বাইরে √2/√3 আছে, এদিকেও √2/√3 আছে, তো সেক্ষেত্রে আমি প্রথমে √2/√3টাকে কমন নিয়ে নিই। কমন নিলে ভেতরে আমার কী পড়ে থাকছে 2 + √3 বাই হচ্ছে √3 + 1 মাইনাস 2 - √3 বাই হচ্ছে √3 - 1। এবার √2/√3 যেমন আছে রাখলাম, এদের লসাগু কত হবে √3 + 1 আর কি √3 - 1 হলো। এবার উপরে আমার কে আছে 2 + √3, তাহলে নিচে কে আছে √3 + 1, কে নেই √3 - 1 নেই, তাই তাকে দিয়ে গুণ করলাম মাইনাস, এদিকে 2 - √3 উপরে আছে, নিচে কে √3 - 1, কে নেই √3 + 1 নেই, তাকে দিয়ে গুণ করে দিলাম, তাহলে √2/√3 গেল। এখান থেকে দেখো a + b a - bর ফর্মুলা পাচ্ছি আমি,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার গুণ করে দিই, 2 এর সঙ্গে √3 গুণ করলে 2√3 হলো, মাইনাস 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2, প্লাস √3 গুণ করলে শুধু 3 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, √3 সঙ্গে 1 গুণ করলে শুধু √3 মাইনাস। এখানে সেম 2 এর সঙ্গে √3 গুণ করলে 2√3 হলো, প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, মাইনাস √3 গুণ করলে শুধু 3, প্লাসে মাইনাসে মাইনাস, √3 সঙ্গে 1 গুণ করলে √3, √2/√3 এলো। এখান থেকে দেখো √3 তার স্কোয়ার মানে শুধু 3, 1 এর স্কোয়ার মানে 1, ব্র্যাকেটটাকে ওপেন করি, 2√3, এখানে 2 আছে 3 আছে, মাইনাস করলে 1 হবে, বড় সংখ্যা 3 তার চিহ্ন প্লাস, তাই +1 লিখলাম, মাইনাস √3, মাইনাস এক্ষেত্রে 2√3 লিখলাম। এখানে দেখো 2 থেকে 1 মাইনাস, 3 থেকে 2 মাইনাস করলে 1 হচ্ছে, বড় সংখ্যা মাইনাস, তাহলে তার চিহ্ন মাইনাসে হবে, তার মানে কি -1 হবে বিয়োগ করলে, কিন্তু আমি ব্র্যাকেট যেহেতু ওপেন করছি, এই মাইনাস আর ওই বিয়োগের যে -1 সেটা কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে +√3। তাহলে সেক্ষেত্রে দেখো এই 2√3 কেটে গেল, এই √3 কেটে গেল, আমার কি পড়ে আছে √2/√3 ইন্টু উপরে কি আছে 1 আর 1 2, বাই এদিকে কি দেখো পড়ে আছে 3 থেকে 1 চলে গেলে 2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে আমার কি পড়ে আছে, এখানে কি পড়ে আছে √2/√3, তাহলে √2/√3 আমি এটাকে তুলতে গেলে উভয় পক্ষকে √3 করে পাই, উভয় পক্ষকে √3 করলে কত হচ্ছে, উপরে হচ্ছে √6, বাই হলো 3 হচ্ছে, তাহলে কি এটাই হয়ে গেল কি আমার আনসার। নেক্সট কি বলেছে, বি এরটা 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5, এটা টুকে নি ফার্স্টে, অঙ্কটা আমি টুকে নিয়েছি। এবার কি করবো, আমার প্রথম কাজ হবে এই নিচের কর্ণগুলোকে নিরসন করা, তাহলে সেক্ষেত্রে উপরে আমার কি আছে 3√7/√5 প্লাস √2, এই নিচের এই কর্ণটাকে নিরসন করতে গেলে আমাকে কি করতে হবে, √5 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, আর নিচে গুণ হলে কি উপরেও একই জিনিস দিয়ে গুণ হয়, √5 মাইনাস √3 দিয়ে গুণ হয়, মাইনাস 5√5 আছে বাই, এখানে আমরা ঘুরিয়ে লিখি একটু, √7 প্লাস √2 আছে, একই ব্যাপার ঘুরিয়ে লিখলাম, তাহলে একে তাড়াতে গেলে আমাকে কি করতে হবে, √7 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও আমি কি করব, √7 মাইনাস √2 দিয়ে গুণ করব, প্লাস 2√2 আছে, নিচে কি আছে √7 প্লাস √5, একে তাড়াতে গেলে আমি √7 মাইনাস √5 দিয়ে গুণ করব, উপরেও √7 মাইনাস √5 দিয়ে গুণ করব, নিচে দেখো a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এটা গুণ করো 3 হবে, a 7 √5 গুণ করলে 5 সাথে 35, মাইনাস এই 3 হলো 7, √7 আর √2 7 2 14, মাইনাস এখানে a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এখানে দেখো 5 আছে, আর এটা কি হচ্ছে √5 √7 5 সাথে 35, মাইনাস 5 আছে, √5 √2 5 2 10, প্লাস এখানেও সেম a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 আছে, √7 আর √2 গুণ করলে 7 2 14, মাইনাস 2 √5 √2 5 2 10, এখানে 3 আছে, 3 কমন যাচ্ছে, 3 কমন, এখানেও 3 কমন গেল, তাহলে উপরে কি পড়ে আছে √35 মাইনাস √14, নিচে √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস √2 স্কোয়ার মানে 2, মাইনাস এখানেও 5 5 কমন নিই, কি আছে √35 মাইনাস √10 বাই 7 এর স্কোয়ার মানে 7, √7 এর স্কোয়ার মানে 7 মাইনাস √2 স্কোয়ার মানে 2, প্লাস এখান থেকে 2 কমন যাচ্ছে, কি পড়ে আছে ভেতরে 14 মাইনাস √14 মাইনাস √10, তাহলে √7 এর স্কোয়ার 7 মাইনাস √5 এর স্কোয়ার 5, এখান থেকে আমি কি পাচ্ছি 3√35 মাইনাস √14, 5 থেকে 2 মাইনাস করলে 3 হলো, মাইনাস 5 √35 মাইনাস √10, 7 থেকে 2 মাইনাস করলে 5, প্লাস 2 √14 মাইনাস √10 বাই হচ্ছে, এখানে কত থাকছে 7 থেকে 5 মাইনাস করলে 2, এই 3 কেটে গেল, 5 5 কাটলো, 2 2 কাটলো, তাহলে এবার আমি কি পাচ্ছি
√35 মাইনাস √14 মাইনাস এখানে √35 এই মাইনাস ব্র্যাকেট তুলে মাইনাসে মাইনাসে প্লাস √10 হয়ে গেল প্লাস √14 মাইনাস √10 35 কেটে গেল √14 কেটে গেল √10 কেটে গেল সমান কত 0। এটাই আমার আনসার। আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।